আমরা চাই যে বাংলাদেশিকে তাড়ানো হোক আর গভর্নমেন্ট মাটি থেকে উচ্ছেদ করা হোক, আর যারা নাকি ভারতীয় নাগরিক তাদেরকেও একটা ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হোক। অতি শীঘ্ৰে ইয়াৰ পৰা পলাবি, নহলে তোক গৰু পিটন পাবি। আজি লাষ্ট ৱাৰ্ণিং দিছো, কিন্তু বেলেগ থাকক ক'বলগীয়া কোনো মিয়া থাকিব নোৱাৰিব আৰু হিন্দু বঙালী থাকিব নোৱাৰিব, এইটো স্পষ্ট। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি আসাম থেকে। আসামে এখন আপনারা শুনতে পারছেন যে মিয়া খেদাও স্লোগান। তো এটা কিন্তু শুধু মিয়াদেরকে নিয়ে না, এটা মিয়ার মতলব হচ্ছে কি মুসলমান, মানে আমাদের আসামে যে মুসলমান আছে সবাইকে না, যারা নাকি বাংলা কথা বলে মুসলমান অথচ হিন্দু বাঙালি, তো তাদেরকে বলছে যে বাংলাদেশি। অ্যাকচুয়ালি সবার কাছে কিন্তু 1971 এর আগের ডকুমেন্টস আছে, তারা ভারতীয় নাগরিক, তারপরেও কিন্তু ডকুমেন্টস দেখতে চাচ্ছে না, তাদেরকে তাড়ানো হচ্ছে। তো কিছুদিন আগে আপনারা শুনতে পাচ্ছেন যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সরকারি মাটি থেকে। তো তারা নদী ভেঙে দেওয়া লোকগুলা কিন্তু সরকারি মাটিতে বসে আছিল ঘর বানিয়ে, তো তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তো ওরা কিন্তু এখন কোনো জায়গাতে যায় ঠাঁই পাচ্ছে না, মুসলমান গ্রামেও ঢুকতে দিচ্ছে না, হিন্দু গ্রামেও ঢুকতে দিচ্ছে না। তো ওরা এখন কোথায় যাবে? ওরা কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক, তো ওদের কাছে 1971 এর আগের ডকুমেন্টস আছে, তারপরেও কিন্তু ওরা ডকুমেন্টস দেখতে চাচ্ছে না, শুধু খালি ওদেরকে তাড়ানো হচ্ছে। তো ওরা কোথায় যাবে, কি করবে, সেটা নিয়ে একজন ভাইয়ে কি বলছে যে গাঁও গ্রামে ঢুকতে দেওয়া হবে না, তা নিয়ে কি বলছে আপনারা শুনেন একটু। এটা বেনার বনাইছে যাতে আমার গাঁৱত এই উচ্ছেদ হোৱা মানুহ যাতে সোমাব নোৱাৰে, সেইটো সিদ্ধান্ত কৰি আমাৰ গাঁওখনত বেনার এটা লগাইছে। শুনছেন ভাই, এরকম পরিস্থিতি, কোনো গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না উচ্ছেদ করা লোকগুলাকে। তো ওরা ডকুমেন্টসও দেখতে চাচ্ছে না যে এরা কি ভারতের নাগরিক নাকি না বাংলাদেশি, ওরা কিন্তু ডকুমেন্টস দেখতে চাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা চাই যে বাংলাদেশিকে তাড়ানো হোক আর গভর্নমেন্ট মাটি থেকে উচ্ছেদ করা হোক, আর যারা নাকি ভারতীয় নাগরিক তাদেরকেও একটা ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হোক। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু বাংলাদেশিকে তাড়ানো হচ্ছে, তো বাংলাদেশি কে সেটা কিন্তু দেখতে চাচ্ছে না। তো শুনেন হিন্দু বাঙালিদেরকে নিয়ে কি বলছে, এটাও শুনেন আপনারা। অতি শীঘ্ৰে ইয়াৰ পৰা পলাবি, নহলে তোক গৰু পিটন পাবি। আজি লাষ্ট ৱাৰ্ণিং দিছো, কিন্তু বেলেগ থাকক ক'বলগীয়া কোনো মিয়া থাকিব নোৱাৰিব আৰু হিন্দু বঙালী থাকিব নোৱাৰিব, এইটো স্পষ্ট। তো ভাই শুনছেন, হিন্দু বাঙালিরাও থাকতে পারবে না, মুসলিম বাঙালিরাও থাকতে পারবে না। তার মতলব হচ্ছে গিয়া যারা বাংলা ভাষা কথা বলে তারা কিন্তু আসামে থাকতে পারবে না, তারাই নাকি বাংলাদেশি, ডকুমেন্টস থাক বা না থাক। তো এটা নিয়ে কিন্তু অনেক টুলপার হচ্ছে আসামে। তো এই ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দিবেন, এগুলা নিউজ আপনারা পাইবেন।